আচ্ছা ধরো পাশবাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে শুধু ঝগড়া বলা ভুল হয়, মানে মুখ দেখা দেখি নেই বাবা, থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো, তোমার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পরিষ্কার হয়ে হয়তো কোনো একটা শুভ কাজে যাবে, আর হঠাৎ যদি সেই শত্রুটা তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা তাকে প্রণাম করে তুমি সেই কাজে যাবে কি বাবা? আমরা যেতে পারবো? সবার আগে আমাদের একটাই কথা মুখ থেকে এসে যাবে, হায় 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 গো, সকাল সকাল আমার শত্রুর মুখ দেখে যেতে হচ্ছে, তার মানে আমার দিনটা ভালো যাবে না। কি মা আমরা এটাই বলবো তো, যে শত্রুর মুখ দেখে গেলে আমাদের দিন ভালো যায় না। কিন্তু মনে রেখো মা, সে শত্রু হোক আর মিত্র হোক, যদি বয়সে গুরুজন হয়, শত্রুকে বড় জায়গা দিতে হবে, তার পদধূলাটা তুমি নিতে শেখো। আর যদি তুমি শিখতে পেরেছো, তাহলে বাবা তোমার সব কাজে জয় জয়কার হবেই হবে। প্রমাণ দেখো দিয়ে গেছে যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণ ডাকছে যুধিষ্ঠির দাদাকে, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও, সকালবেলা আমার কুরুক্ষেত্রের মাঠে যেতে হবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তা যেই না কথাটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ আর একটু পরেই তো সকাল হয়ে যাবে, কৃষ্ণ তুমি একটু দাঁড়াও, আমি একবার যাব আর আসব। তা ভগবান হেসে বলছে, যুধিষ্ঠির দাদা তুমি কোথায় যেতে চাইছো? বলে জানো কৃষ্ণ, আমি একবারের জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। বাবা ঠাকুর বড় মাটাকে, যুধিষ্ঠির বড় মা, যুধিষ্ঠির বড় মাটা হচ্ছে বাবা 100 ছেলের মা গান্ধারী। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ দাঁড়াও, আমার বড় মার কাছে যাব আর আসব। তা কৃষ্ণ বলছে আচ্ছা দাদা তুমি কেন যেতে চাইছো? বলে জানো দাদা, আমি এমনি এমনি যাচ্ছি না, আমি যেতে চাইছি কেন জানো? সকাল হলেই তো আমাকে ওই কুরুক্ষেত্রে যেতে হবে, যুদ্ধের রণাঙ্গনে। তাই আমি রাত্রি থাকতে থাকতে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব! যে বড় মা সারা জীবন তোমাকে পুত্র বলে স্বীকার করেনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে পাণ্ডবদের নিধন হবে, যে বড় মা সবসময় মানত করে কবে যুধিষ্ঠির মরবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে যাচ্ছ। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ এই কথাটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু কৃষ্ণ এটা তোমার মুখে সাজে না, কারণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা খারাপ, আমার বড় মা আমার খারাপ চায়, আমার বড় মা ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আমি জানি। কৃষ্ণ বলছে জানো তো, তাকেই প্রণাম করতে যাচ্ছ, একটা শুভ কাজে যাবে। বলে কৃষ্ণ ভেবে দেখতে হবে, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, আর এই জগতে যে মায়ের থেকে বড় হয় তাকে যদি প্রণাম না করি কৃষ্ণ, আর কাল সকালে যুদ্ধক্ষেত্র থেকে যদি আর কোনোদিন না ঘরে আসি, তাহলে তোমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরে আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে ধুল কোনদিন যে আমার নেওয়া হবে না।
ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। যুধিষ্ঠির দাদা, তুমি কাল যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসো তার জন্য আজকের শত্রুকে প্রণাম। ওই যে বললাম কৃষ্ণ, আমি তো কোনোদিন ভাবিনি শত্রু, আমার বড় মা ভেবেছে আমি শত্রু, কিন্তু আমি কোনোদিন কাউকে শত্রু ভাবি না। আর জানো কৃষ্ণ, আমার মার থেকে আগে জায়গা আমার বড় মা, আর তাকেই প্রণাম করে আমি চলে আসবো, অনুমতি দাও। কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। এই জায়গাটা মা খুব মন দিয়ে একটু আস্বাদন করবে। আমরা তো শত্রু দেখলে 10 পা পিছনে হাঁটি, আর যুধিষ্ঠির মহারাজের পথ দেখো যুদ্ধে যাওয়ার আগের দিন গান্ধারী ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। কেন? 100 ছেলের মা তো। আর পৃথিবীতে ছেলের আজ মঙ্গল হবে না অমঙ্গল হবে, সবার আগে বাবা মার মনটা খুব ডেকে ওঠে যে আজ আমার সন্তানের ভালো হবে না মন্দ হবে। 100 ছেলের মা বসে বসে কাঁদছে আর বলছে কৃষ্ণ, জনবাবার সঙ্গে সঙ্গে কেউ তো অপরাধী হয় না, তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে কি পারলি না একটু ভালো করে দিতে? আমার 100টা ছেলে সব কটা তুই খারাপ করে দিলি, আমার একটাও ছেলেকে ভালো করলি না। আমি জানি কৃষ্ণ, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে ফিরবে না। আমি জানি, আমার মনটা কুগাইছে, আমি তো মা, আমি বুঝতে পেরেছি। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজায় ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী বসে কাঁদছিল তো চমকে উঠেছে। কে ডাকলো? ছুটে দরজায় গেছে, দেখে না সব থেকে বড় শত্রু দরজায় দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? এক্ষুনি পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে। যুধিষ্ঠির করজোর করে বলছে, না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখন আমি ওর দাদা আছি, কাল যখন আমি রণাঙ্গনে দাঁড়াবো, আমরা 5 জন আর ওরা 100 ভাই, তখন আমরা শত্রু হব। এখন আমি শত্রু নয়, এখন আমি ওর দাদা আছি, এখন আমার মারবে না, দেখতে পেলেও মারবে না। কি চাস? কেন এসেছিস তুই আমার কাছে? বল, কি জানতে চাস? বড় মা, একটা কথা বলবো, জীবনে তো আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি, জীবনে কোনোদিন বলিনি বড় মামা এটা দাও ওটা দাও, কোনোদিন বলিনি। আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি চাস? আমার কাছে কি এমন জিনিস আছে যে আমি তোকে দেব? আছে বড় মা, আছে, তোমার কাছে আছে, তুমি শুধু একবার বলো, আমি চাইলে দেবে। ঠিক আছে, যদি আমার সাধ্যের মধ্যে হয়, আমার মধ্যে থাকে, আমি তোকে দেব। বললাম যে আছে, তুমি একবার আমাকে কথা দাও যে তুমি দেবে। ঠিক আছে, যদি থাকে তো দেব, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করলো গান্ধারী বড় মা। যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে, যা চাইবি তোকে দেব দেব দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ চাইছে, দেখো ওগো বড় মা, তোমার চরণ তলে নিবেদন, জীবনে তোমার এই যুধিষ্ঠির কিছু চাইল না, এই জীবনে প্রথমবারে তোমার কাছে একবার আঁচল পেতে চাইছে। কি চাও? একবার আমার মাথায় হাত দিয়ে তুমি বলে দাও, কাল সকালে যুদ্ধে গিয়ে যেন যুধিষ্ঠির মৃত্যু হোক। বলিস
আমি যে বড় মহান সহিতে পারিব না রে। ওরে এ জগতে কোনো মা পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মরণ হোক। কেন পারে না বড় মা? তুমি তো সর্বদা ঠাকুরের কাছে বলো কেঁদে কেঁদে কবে যুধিষ্ঠির মরবে। তাহলে আজকে তোমার কাছে চাইছি, তুমি দিচ্ছ না কেন? আজ একবার বলো না। গান্ধারী বলছে তুই কালকে যুদ্ধে মরতে চাস কেন রে বাবা? ওই যুধিষ্ঠির বলল ওগো বড় মা, বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই চলে যায়, তারে যে কত জ্বালা, তারে যে কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে থাকে, সেই তো বুঝবে আমার মনের ব্যথা। আমি চাই না বড় মা, আমি বড় দাদা বেঁচে থাকতে আমার ভাইগুলো চলে যাক, আমি চাই না। তুমি একবার বলো যে কালকে যেন আমার মরণ হয়ে যায়। সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, ওরে খোকারে যদি জীবনে কোনোদিন কৃষ্ণ ভালোবাসি, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গল কামনা করেছে, সেই বড় মা প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে বরে দিল, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে। নিতাই গৌর হরি যে একবার ধর্মকে আঁকড়ে ধরতে পারে, শয়ন ধর্ম তারে রক্ষা করে। যে জনে ধর্ম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা। যেই না বলল যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। শত্রুর আশীর্বাদটা দেখো, পিছন থেকে দুর্যোধন এসে বলছে মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়, ও শত্রু। গান্ধারী কেঁদে বলল খোকারে আমি আমার দিব্য নয়নে দেখতে পেলাম যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু হয়। ওরে দুর্যোধন ভালো করে তাকিয়ে দে, ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে পাণ্ডবরা জয়ী হয়ে ঘরে ফিরছে।
জগৎ সংসারে মহাভারত শিক্ষা দিল, এই জগতে যারা সংসার কাজে মেতেছ দেহটা দিয়ে দাও সংসার মাঝে, কিন্তু মন কোনোদিন সংসারে দিয়ে দিও না। মনে যদি গোবিন্দ চরণে রেখে দেহ সংসারে রেখে কেউ যদি সংসারে ডুবতে পারে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়। যে জনে মনে দিয়ে যে জনে মনে দিয়ে কৃষ্ণ ভজন করে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। যদি কেউ আমার বলতে রাখে না গো, একেবারে মন দিয়ে কৃষ্ণ ভজন করে, যদি দেহ মন প্রাণ সমর্পণ করে, কৃষ্ণ তোমার হলাম বলে দয়াল আমার বলতে কিছু নাই। এই দেহ মন প্রাণ জীবন যৌবন বলি যা কিছু আছে আমি তোমায় দিলাম, তুমি ওই চরণে ঠাঁই দিও। আমি ওই চরণে সব সপিলাম। শুধু এ জন্মে নয় জন্মে নিতাই আমি ওই চরণে শরণ নিলাম, এ জন্মে নয় জন্মে আমি জন্মে ওই চরণে শরণ নিলাম, জন্মে নয় জন্মে জন্মে তারে অচিরে কৃষ্ণ কৃপা হয় গো। আস্তে। তাহলে যারা যারা মন দিয়ে শুনলেন বা হৃদয় দিয়ে অনুভব করলেন, যুধিষ্ঠির মহারাজের মতো ব্যক্তি বাবা যাদের দলে কৃষ্ণ স্বয়ং, কি প্রয়োজন ছিল মা শত্রুর পাদ ধুলা নেওয়ার? মানে যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি আর কিছু দরকার ছিল? তারা নিজে থেকে তো জানতে পারতো যে আমরা জয়ী হব, কিন্তু না, ধর্ম ছাড়লে হবে না। তুমি পুত্র হয়েছো, তোমার কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণব গুরুজন থাকলে আগে পদধূলাটা নাও, এটা তোমার ধর্ম, কৃপা তো সে করবে গো। তাই তো যুধিষ্ঠির মহারাজ জগৎকে শেখালো, শত্রু হলেও কোন শুভ কাজে যাচ্ছ যদি সামনে পড়ে যায়, শত্রু হলেও তার পদধূলাটা নিতে শেখো। আর যদি নিতে পেরেছো তাহলে যুধিষ্ঠির মহারাজের মতো আমরাও সমস্ত কাজ থেকে জয়ী হয়ে সংসারে ফিরব। তাই তোমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, আমি যদি কারোর কাছে একটু বলি যে তোমার পাদ ধুলা একটু দাও, কেউ দিতে রাজি হবে না। কেন? কি বাবা, যদি আমার ভগবান এসে বলে ভক্ত তোমার পাদ ধুলা দাও, আমার এখানে একজন ভক্ত আছে বলতে পারবেন যে নাও কৃষ্ণ আমার পাদ ধুলা? ভয় হবে না? কারণ আমার পাদ ধুলা যদি কৃষ্ণের মাথায় পড়ে তাহলে আমাদের রৌরব নরকে যেতে হবে। কিন্তু দিতেই তারা পারবে যারা দেহ মন প্রাণটা একেবারে সবটাই তার চরণে দিয়েছে। আমি যে আমার পাদ ধুলা দেব না কেন? কারণ এই ধুলাটা তো আমার নয়, এটা তো তোমার। তাহলে তোমার ধুলা তুমি নিবে, তাতে আমার আপত্তি করার কি আছে? কৃষ্ণ, আমি আমার সুখের জন্য ভাবি না, তুমি সুখে থাকো। যার জন্য বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল না, যখন ভগবানের শিরপীড়া মাথার যন্ত্রণা হলো তখন তো পাদ ধুলা দিয়ে বলেছিল নারদ যাও আমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দাও। নারদ বলেছিল তোমাদের ভয় করছে না? বলে ভয় করবে কেন? কৃষ্ণের সুখের জন্য যদি নরকেও যেতে হয় আমরা হাসতে হাসতে নরকে যেতে রাজি। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। আর আমরা কি করি? স্বার্থ। ঠাকুর ছেলেটা রেজাল্ট ভালো দাও, 5 কিলো বাতাসা লুট দেব, মানে তুমি দাও আমি দেব, এমনি এমনি তোমায় কিচ্ছু দেব না। কিন্তু মা মনে রেখো, এই মানত করতে লাগে না। কেন জানো? তিনি ভক্তাধীন, ভক্তের অধীন আছে। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, সে ভালো করে জানে ভক্তের মনের বাসনাটা। তাহলে মুখ ফুটে বলতে লাগে না। তা চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমি এদের কাছে পাদ ধুলা চাইলে কেউ দেবে না, তাহলে কি করব? সুরধনির তীরে গড়াগড়ি যাব। আর গড়াগড়ি যখন যাব, এই আপনারা যখন গেছেন মায়াপুর নবদ্বীপ অনেক বেড়াতে গেছেন না, ঘুরতে গেছেন, তো আপনাদের পদধূলাটা পড়ে আছে।
আর ভগবান সুরধনির তীরে গড়াগড়ি যাচ্ছে কেন? ওই ভক্ত ধুলাটা সারা অঙ্গে লেপন করছে। জগৎকে শেখালো ওরে কলিরেজি, ভক্তি যদি আশ্রয় করতে হয় আগে ভক্ত চরণ ধুলা ধুলা অঙ্গে মাখো। হে বৈষ্ণব নাই গৌর হরিব। বৈষ্ণব কৃপা কৃপা করো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। এ যে ধুলা নয় যেন গোপী পদ ধূলি। ভক্তের চরণ ধুলা ধুলা অঙ্গে মাখো। আস্তে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকে সবাইকে কি করছে জানো? ডেকে ডেকে বলল, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুনবেতি। আমা উলু কই? মাঠে ঘুরতে গেছে উলু। উলু কই মা? দেখি যে কজন মায়েরা আছে একটু উলুর ধ্বনি দেন। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। কেহ বলে পুনবেতে আমার গোনারি। গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে। ওই নদীয়ার সাথে গোনা আমার নানি গোনা। হরি কেহ বলে পুরাণে রাম বধিলা। আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতাহা। এই রাধার ভাবে রে গোটা বাবুটা। শ্রী রাধারে ভাবিয়ে গোডায়মনা। ওই রাধার ভাবে গোটা বাবুটা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা। করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো যাব না। বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো।
ताऊ तेरे कृष्ण तक के ने जाके लगे धो के टना के धन्ने ना के धन्ने नहीं ता के टना के धन्ने नहीं धो के टिनी ताकत ता के टिनी ताकत धो के टना के धन्ने ना के धन्ने नहीं ता के टना के धन्ने ना के धन्ने नहीं धो के टिनी ताकत जाओ तेरे टिनी ताकत ता जाओ तेरे टिनी ताकत जा ঘোষে গায়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে করে। জানিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মায়েরা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ধ্বনিটাও হলো না একটু প্রেম এসে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে গো বাবা এখান থেকে বেল্লা চলে যাবে বেল্লা আমার বেলদা যাবে কই দেখি সবাই মিলে আগে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই বেশ কই যারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই দেখি হাত দুটো তোলো সবাই সবাই হাত তুলতে অসুবিধা নয় সবাই আত্মনিবেদন সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ মামা জয় দিচ্ছ না কেন নবদ্বীপ ধাম কি সচিদ নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসুদ ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে বাহ আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়ামের কাজ হয়ে গেল চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন আলোক যে জনে কৃষ্ণ বলি হা কৃষ্ণ বলে একবারে নয়ন জল ডাকিতে পাওয়ারে সেই ভক্তের ভিতরে বাহিরে বাহিরানো আলোক এই বাহ্যিক জগতের টাকা পয়সা হলে বাবা ভয় হয় বাহ্যিক জগতের টাকা পয়সা হলে তোমার দেহের সুখ হবে কিন্তু তোমার আত্মার সুখ হবে না কারণ এই পৃথিবীতে বাবা তোমার টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারবে না যত তালা বাড়বে মনে রেখো তত জ্বালা বেড়ে যাবে সুখ তো তখনই পাবে যদি জগতে কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারে সুখ তোমার জীবনে তখনই হবে যদি কৃষ্ণ নামে একবার নয়নে যুগল ভাসাতে পারে তোমার রাধারানী বললেন কলির ভক্ত যদি সাধুগুরু বৈষ্ণবী সেবার জন্য কিছু অর্থ ব্যয় করে রাধারানীর হৃদয় ভান্ডার থেকে গুপ্ত ধন চুরি করে তার ব্যাংকে দেয় যে ধন হলো
কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার হৃদয়ে জেগে যায়, তারে বাচ্চিকে জগতের অর্থ আর ভালো লাগে না। কারণ বাবা বাচ্চিকে জগতের অর্থ থেকে আরো মূল্যবান সম্পদ তো পেয়ে গেছে, তাহলে কি হবে বাচ্চিকে জগতের অর্থ। তাই শুধু আমি নয়, যতজন ভক্তবৃন্দ এই বাড়িতে পদধূলা দেবেন, আশীর্বাদ করবেন, যেন অন্তিম সময় পর্যন্ত এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারে যারা যারা আছে সবারই যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মনে রাখতে হবে বাবা, কলিযুগে হরিনাম করাবো কেন, হরিনাম শুনবো কেন? কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই বাবা, হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা মা, ও সবাই বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা পাঠক ঠাকুর পাঠ করতে বসে তারাও বলে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে, বাস্তবে মেলাতে হবে। দেখেন, হরিনাম ছাড়া কি তোমার জীবনে কোনো শেষের দিনে গতি আছে? মনে রেখো ভাই, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যেদিনে এসেছিলে একাই এসেছ, যেদিনে ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমায় একা যেতে হবে। যত আগলে বসে থাকো না কেন মা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বন্ধু আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা, তুমি যাবে একা। তো মায়েরা, জানি না আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা। আমার এটা মেদিনীপুর, তো তাহলে মেদিনীপুরের নিয়ম আছে কিনা আমার জানা নেই। আচ্ছা মা, আপনাদের গ্রামে মানুষ যদি মরে যায়, সে বড় লোক হোক আর গরিব হোক, ওই দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে বাবা, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাবে না, বলো হরি বলো হরি। কি বাবা আপনাদের এখানে নিয়ম আছে তো? বেশ, তাহলে এই যে মানুষ মরে গেলে বাবা খোল করতাল বাজি বাজি যাবে, কেন যাব? এই জায়গাটা একটু মেলাতে হবে বাস্তবের সঙ্গে। কেন যাব? এই যে ঠাকুর উঠেছে বাবা, ঠাকুর যখন বিসর্জন হবে তখন বড় বড় ডিজে বক্স বাজবে, নাচানাচি হবে। ঠাকুর বিসর্জনের সময় নেচে নেচে ঠাকুর বিসর্জনে যায়। তাহলে ঠাকুরটাও মা, আমাদের দেহটাও মা। তাহলে আমাদের দেহটা যখন বিসর্জনে যাবে তখন কি একটা ডিজে বক্স বাজি বাজি গেলে হতো না বাবা? হতো তো নিশ্চয়। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজিৎ, পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে তোর কি? কর্মফল। সারা জীবনে তুমি কত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, সারা জীবন কতবার ভাগবত আসরে বসেছো, কতবার হরিবাসরে বসেছো, কতদিন মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? এই হরি নামে যাবে। ওই যে বলো হরি হরি বল। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো
ওই ভাব পারে পারি যাবে সেই রাধে সেই দিনে নামে যাবে এ জগতে কেউ কারণ নয় রে বাবা, কেউ কারণ নয়। আর এই পচা দেহ ও দেহ সেদিনে তোমার সঙ্গের সাথী কেহ হবে না। যেদিন খোঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে তোরা এলি খালি হাতে, যাবি খালি হাতে। সেদিন সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজ ও ভাই হলো না হে। কৃষ্ণ বলে বলে এইভাবে এসেছিলাম। আমাদের আশা যাওয়া বিফল হলো, শুধু আপন আপন করে মরলাম। আমরা যেমনি নিয়ে এলাম তেমনি গেলাম। শুধু আশা যাওয়া আশার হলো। তুমি যেন চরণ ছাড়া করো না হে। আস্তে। তাহলে মায়েরা মনে রাখতে হবে, পৃথিবীতে আপন যদি হতে হয় একজনই, তিনি হলেন আমার বৃষ্টির স্রষ্টা মালিক ভগবান। ভগবানের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই বাবা। যদি বলে এত বড় কথা কেন বললাম, অনেক অনেক ভক্তরা বলে বাবা সব থেকে তো আমার মা আমাকে বেশি ভালোবাসে। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, বসে সবার প্রথমে মার স্তনদুগ্ধ পান করলাম, তার মানে আমার মা কত ভাবনা ভেবে রেখেছে ছেলের জন্য। বলে না, ওটা তোমার মা ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে যারা যারা মা হয়েছে তারা ভালো করে বলতে পারবে বাবা। 5 মাস সন্তান গর্ভে বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, মা কি ওটা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো বাবা, তাহলে একবার গর্ভে সন্তান আসবার আগে একবার করে দেখাতে বলো তো, পারবে না। কেন পারবে না? একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, কি খাবে তার ভাবনা মা ভাবেনি, ভেবেছে আমার ওই ছেলেটা। আত্মীয় পরিজন স্তনের দুগ্ধটা দিয়ে গেল, না গেল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ওই স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কেমন গরম কেমন ঠান্ডা দিলে যে একটা একদিনের বাচ্চা খাবে, তার ভাবনা জগতে মা ভাবেনি, ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমি বিচারে মনে হয় তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর তোমার পৃথিবীতে কেউ নেই। প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া থাকবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তো চলেন বাবা, আজকে সবাই যখন একত্রিত হয়েছি, সেই গুরুচরণ আশ্রয় করে, গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে আজকে আমরা একটুখানি হলেও বাবা যেতে হবে নবদ্বীপ। কেন এই নবদ্বীপে যেতে হবে? তার একটাই মাত্র কারণ,
সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছে বাবা, যে যাই যত বড় কীর্তনীয় আসুক না কেন, আগে সরাসরি লীলা হয় না। কারণ লীলার প্রারম্ভিক আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তবে কীর্তন হবে। দুটো ছেলেকেই, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ, এই দুটোকে বাদ দিয়ে কীর্তন হবে না। যদি বা হয় সে কীর্তন শোনা বৃথা, আবার গাওয়াটাও বৃথা। কারণ কীর্তনের পিতা তো আমার চৈতন্য মহাপ্রভু। আর যদি আমার বাবাকে ডাকা না হয়, তাহলে বাবা সেই কলির ভগবানকে বাদ দিয়ে বৃন্দাবনের কৃষ্ণকে আগে ডাকবো কি করে? তাহলে আমার ভগবানকে আগে ডাকতে হবে, আমার যুগকে, না হলে অপমান করা হবে। তাহলে চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তো প্রভু যেদিন নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, আজ নদিগা উদয়গিরি পরিণ চন্দ্র গৌর হরি, ওই নদিয়া আমাইরা ভগবানের লীলা শুনতে গেলে একটু ভগবানের জন্য কাজকর্মগুলো করতে হয়। কি কি জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি করে দেখান, একটু উলুধ্বনি। আজ নদিগা উদয়গিরি আমারে গোনারি গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি গোনা গোনারি। নিতাই গৌর হরি হরি। আজি নদিয়া কৃপা করি হইল উদা, ওই না সোনার নদিয়ায় গৌর উদয় হল। ওই না কলির জীব উদ্ধারিতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ভঙ্গ করিতে নিতাই গৌর হরি হরি। কৃপা করে হইল আস্তে সত্য যুগে নারায়ণ হয়ে বড় লোক হলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে বড় লোক হলো, তারপরে কৃষ্ণ হয়ে বাবা সেও বড় লোক হলো, তাই না? বৃন্দাবনের রাজার ছেলে, মথুরার রাজা, দ্বারকার রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে এসে বাবা কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো নয় বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মার পা ধরে বলছে কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায়, কারণ একটা 24 বছরের ছেলে 60 বছরের মার পা ধরতে পারে। আবার 24 বছরের ছেলে 80 বছরের বাবারও পায়ে ধরতে পারে।
কিন্তু 24 বছরের ছেলে ভগবান হয়ে তিনি বাবা যারা ছোট, যারা মুসলমান বিধর্মী, তাদেরও চরম ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে জাতের বিচারও করছে না ভগবান, ওটা তো মানুষ করে, জাতের ভেদাভেদ। আমার ভগবানের কোনো বিচার নেই, মানে যাকে দেখতে পাচ্ছে উঁচু নিচু বিচার করছে না, ধুলাই গড়াগড়ি দিয়ে বলছি তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে বাবা যার ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজকে ধুলা মাপছে কেন? এই ধুলা মাপছে কেন জানো বাবা? একটা কারণ আছে, যেটা আপনারা আমরা বিশ্বাস করি না, আমরা মানি না বাবা, মানতে চাই না। কিন্তু মা আমার কথা শুনলে বুঝতে পারবেন এই গুরুজনদের পাদ ধুলার কত দাম। আমরা যারা জানি না, মানি না, বিশ্বাস করি না, তাদের কথা ছেড়ে দাও। কিন্তু বাবা যারা মানে, যারা বিশ্বাস করে যে গুরুজনদের পদধূলার যে কত দাম, তার প্রমাণ বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ দিয়ে গেছে। এই যারা মহাভারত জ্ঞানী বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, এই যুধিষ্ঠির পদ যদি একবার কেউ অবলম্বন করতে পারে বাবা, সশরীরে স্বর্গবাস। একাই গিয়েছিল তো পাণ্ডবদের মধ্যে বাবা। কেন? যুধিষ্ঠির পদগুলো একটু লক্ষ্য করেন, একটু বলি মা।